ফকিন্নি যখন হঠাৎ বড়লোক হয়ে যায় তখন এই 5টি কাজ করে। 1, কথাবার্তায় আগের সেই সরলতা থাকে না, আচরণে একটা বাড়তি ঝাঁজ চলে আসে। 2, আশেপাশের মানুষকে আগের মতো মূল্য দেয় না, যেন সবাইকেই ছোট করে দেখে। 3, নিজের অতীত সংগ্রামের দিনগুলো যেন তার স্মৃতি থেকেই মুছে যায়। 4, এমন আচরণ করতে শুরু করে যেন জন্ম থেকেই সে বিলাসী জীবনে অভ্যস্ত ছিল। আর সবচেয়ে বড় কথা, যে জায়গা থেকে সে উঠে এসেছে সেই জায়গা ও মানুষগুলোর সাথে সম্পর্ক রাখতে লজ্জাবোধ করে। শুধুমাত্র ফকিন্নির পুতেরাই যাকে তাকে ফকির মিসকিন বলে গালাগাল বা নিন্দা করতে পারে। প্রশ্ন জাগে, তুমি কোন রাজরানীর সন্তান? হাতের সব আঙ্গুল সমান নয়। সমাজে ধনী গরিব, ফকির মিসকিন, উঁচু নিচু, স্রষ্টার সৃষ্টি। এটা না হলে সমাজ অচল হয়ে যেত। ধনী গরিব কেউ কাউকে ছাড়া চলতে পারে না। স্রষ্টা মহাজ্ঞানী, তিনি মহাবিশ্বকে এমনভাবে সৃষ্টি করেছেন যেখানে একটি ক্ষুদ্র পিঁপড়াও একটা বিরাট ভূমিকা পালন করে সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষায়। অধিকন্তু ইসলাম বলে, খোদাভীরু, ইমানদার, সৎ, ফকির মিসকিন, গরিব দুঃখী মানুষেরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। প্রতিটা বিশ্বাসী মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র কথা মনে প্রাণে বিশ্বাস করে। আর এই সমাজেরই একজন হয়ে গরিব দুঃখী মানুষের সম্পর্কে শুধু কুৎসা, নিন্দা আর বিদ্বেষ ছড়াচ্ছ, ওদের হেয় প্রতিপন্ন করছো, বিভাজন সৃষ্টি করছো। সব মানুষই এক আদম হাওয়ার সন্তান, ভাই ভাই, সাদা কালো, ধনী গরিব, কোনো ভেদাভেদ নাই। স্রষ্টার কাছে সেই প্রিয় যে তার বিধান মানে এবং সমগ্র সৃষ্টিকে ভালোবাসে। মানুষ তার বুদ্ধি, মেধা, শিক্ষা, অভিজ্ঞতা দিয়ে ভাগ্যের সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠবে, সমাজে জায়গা করে নিবে, এটাই স্বাভাবিক। ফের সকালের আমির বিকালে ফকির হবে, সেটাও পড়া বাস্তবতা। এটাই সিস্টেম। আজ আছো তুমি রাজা, কাল তুমি ফকির, এটাই তো নিয়ম। ফকিররা উপরে উঠবে না কেন? গরিবরাও উপরে উঠবে না কেন? ধনীরা গরিব হবে না কেন? এটা স্রষ্টার বিধান। তুমি সেখানে এত চেঁচামেচি চিৎকার করতেছো যে মনে হচ্ছে তুমি এক কি মহাজ্ঞানী, এই সমাজকে কি এক জ্ঞান দিচ্ছ। শুধুই হিংসা বিদ্বেষ দিয়ে তুমি এই ঘৃণা, হিংসা বিদ্বেষ ছড়িয়ে প্রজন্মকে বা সমাজকে কি বার্তা দিতে চাও ভেবে দেখেছ? নিজের অজ্ঞতা, সংকীর্ণতা, হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছুই প্রকাশ করছো না। তুমি একজন অমানুষ। যদি গঠনমূলক, প্রেরণাদায়ক আর উদার কিছু আহ্বান করতে, তবে বুঝতাম তোমার মগজের ভিতরে আদৌ কিছু আছে। কিন্তু যেইভাবে প্রতিনিয়ত মানুষে বিভাজন সৃষ্টি করছো, গরিব দুঃখীদেরকে হেয় প্রতিপন্ন করছো, গালাগাল করছো। হ্যাঁ, মানুষের ভিতরে এ ধরনের প্রকৃতি আছে, সেটা আমি স্বীকার করছি। সেটা কি ধনীদের ভিতরে নাই? ধনীরা গরিবদেরকে ঘৃণা করে না, ঠকায় না? আজকের পৃথিবীতে সমস্ত লুটপাট, অশান্তি, যুদ্ধ, মারামারি কি ফকির মিসকিনরা করে? না তোমার মতন যেগুলো ভণ্ড ধনী দাবি করে, এলিট দাবি করে, সুশীল দাবি করে, তারা করছে? কারা দায়ী? তুমি কি ভেবে দেখেছো? তোমাকে আহ্বান জানাচ্ছি, তুমি গভীর রাতে একবার ভেবে দেখবা যে এই পৃথিবীতে কারা ঠকায়, কাঙালের ধন কারা চুরি করে, কারা এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছে, খুন খারাপি, রাহাজানি, রক্তপাত। ঠিক আছে? আল্লাহ হাফেজ।